রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। মুফাসসিরিন ইকরাম ইন্নাল্লাহা ইয়া'মুরু এই অংশের ব্যাখ্যা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আই ইয়া'মুরুকুম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করতেছেন। কি নির্দেশ প্রদান করতেছেন? বিল আদল, এক নম্বর হলো সমাজের মাঝে ইনসাফ কায়েম করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, দ্বিতীয় নম্বর নির্দেশনা হলো তোমরা সৎ কর্ম করবে, মানুষের প্রতি সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়া ইতা'i যিল কুরবা, আর নিকট আত্মীয়দের হক সঠিকভাবে আদায় করবে, তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দিবে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে, ওয়াল মুনকার, এবং মন্দ কাজ থেকেও নিজেকে বিরত রাখবে, ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন থেকেও নিজেকে বিরত রাখবে। ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5-6টা আদেশ দেওয়ার পরে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ প্রদান করেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে ওয়াজ করেন যাতে করে আমরা এই ওয়াজের দ্বারা ফায়দা হাসিল করতে পারি। তাহলে কয়টা কাজ? একটা হলো সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা, 2 নম্বর হলো ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, 3 নম্বর হলো নিকট আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচরণ করা, তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। 4 নম্বর হলো আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা। 5 নম্বর হলো মুনকার, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। 6 নম্বর হচ্ছে ওয়াল বাগি, অর্থাৎ সীমালঙ্ঘন থেকে নিজেকে বিরত রাখা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 6টা আদেশ প্রদান করলেন। এই 6টা আদেশের প্রতি যদি কোনো বান্দা, কোনো গোলাম তার জীবনকে পরিচালনা করে, তার জীবন জান্নাতি জীবন হিসেবে গঠন করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম উপদেশ কি, প্রথম আদেশ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ প্রদান করতেছেন সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো, বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সমাজের মাঝে যদি ন্যায় বিচার না থাকে তাহলে এই সমাজটাই, রাষ্ট্রটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে যায়। ইনসাফ হলো রাষ্ট্রের, সমাজের হচ্ছে মানদণ্ড, মেরুদণ্ড। ইনসাফ যদি সমাজের মাঝে না থাকে তাহলে এই সমাজ নষ্ট সমাজ হয়ে যায়। এই সমাজের মাঝে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশটা করেছেন। অপর জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করলে কি ফায়দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ন্যায় বিচার করনেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানা থেকে নিয়ে খোলাফায়ে রাশিদিনের জামানা পর্যন্ত স্বর্ণযুগ ছিল। সেই যুগের মাঝে কোনো বেইনসাফি বলতে কিছু ছিল না, শুধু ইনসাফ আর ইনসাফ। তাদের মাঝে কেমন ইনসাফ ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের অধিপতি, অর্ধ জাহানের বাদশাহ,
আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায় জেরুজালেম বিজয় করবেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা জিহাদ করতে করতে জেরুজালেমের গেট পর্যন্ত পৌঁছায় গেছে, বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার প্রয়োজন। এই অভ্যর্থনা অনুষ্ঠানে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগদান করবেন। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা করেছেন জেরুজালেমের উদ্দেশ্যে। মদিনাতুল মুনাওয়ারা থেকে জেরুজালেমের পথ হলো 1500 কিলোমিটার। 1 মাসের রাস্তা। সেই জামানায় উটের উপরে আরোহণ করে কেউ যদি আরোহণ করে সফর শুরু করত, তাহলে মদিনা থেকে জেরুজালেম পৌঁছাইতে 1 মাস সময় লাগত। এই 1500 মাইল রাস্তা অতিক্রম করে তিনি মিশর বিজয়ের ঘোষণা প্রদান করবেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমদের সঙ্গে নিয়ে সফর শুরু করেছেন। খাদেমকে বলে, খাদেম তুমি রাস্তা অতিক্রম করার সময় তুমি 5 মাইল অতিক্রম করবে, আমি ওমর উটের লাগাম ধরে টানবো। আর আমি যখন উটে আরোহণ করব 5 মাইল যাব, তুমি নেমে পড়বে, তুমি 5 মাইল উটের লাগাম ধরে টানবে, লাগাম ধরে। এইভাবে 5 মাইল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তিনি উটের লাগাম ধরে 5 মাইল অতিক্রম করেন, আবার উট থেকে নেমে পড়েন, আবার খাদেমকে উটের উপরে আরোহণ করায় দেন। এইভাবে 1500 কিলোমিটার 1 মাসের রাস্তা অতিক্রম করে জেরুজালেমের গেট পর্যন্ত হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছেন। 4000 সাহাবী সহ মুসলমানগণ, ইহুদি খ্রিস্টানগণ সকলে অধীর আগ্রহে সকলেই অবস্থান করতেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যর্থনার জন্য। পালা পরিবর্তন করতে করতে শেষে যাইয়া লাগাম টানা আসে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। গোলামকে খাদেমকে উটের উপরে চড়াইয়া অর্ধজাহানের বাদশাহ উটের লাগাম ধরে টানতেছেন। হযরতে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন, বলতেছেন আমিরুল মুমিনিন এটা আপনি কি করতেছেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উবাইদা শোনো, আমি ওমর, আমার কোনো মূল্য ছিল না, আমি মূল্যহীন, আমাকে কেউ চিনত না। ইসলামের আলোয় আলোকিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্বজাহানের মাঝে চমকায়ে দিয়েছেন। এমন একটা ধর্ম যে ধর্মের মাঝে কোনো বেইনসাফি নাই, ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ নাই, এখানে সবাই সমান। কে গোলাম আর কে খাদেম এটা দেখার বিষয় নয়, সবার মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই সেই জেরুজালেম, যে জেরুজালেমে আল্লাহর অসংখ্য পয়গম্বর এখানে আগমন করেছেন ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এই জেরুজালেম হযরতে ঈসা রুহুল্লাহর পটভূমি, এই জেরুজালেম হযরতে মারিয়াম আলাইহিস সালামের পটভূমি। এই জেরুজালেমে মূসা, হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম সকলেই এখানে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানুষের মাঝে, উম্মতের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলে আগমন করেছেন। আর আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমি কি করে বেইনসাফি করে এই জায়গার মধ্যে পৌঁছে যাই? এখানে আমি কি করে পৌঁছে যাই? এবার আহলে কিতাবরা কিতাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিমটম তারা ওখানে পড়েছিল,
সব হুবাহুব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই তারা বুঝে ফেলেছেন। তার গায়ে পরিহিত জামায় 18টা তালি ছিল। সুবহানাল্লাহ। বাদশার অবস্থা দেখেন, আর আমাদের রাষ্ট্রীয় চকিদারের অবস্থা কি পরিমাণ হয় একটু চিন্তা করেন। এইটা হলো ইনসাফ। অর্থাৎ সে খাদেম হবে দেখেই তাকে আমি এরকম 1500 মাইল তাকে আমি পায়ে হাঁটাই নিব, আর আমি এরকম ভাবে উটোর উপরে আরোহণ করে যাব, এটা তার উপরে জুলুম, বেইনসাফি। ন্যায় বিচার, ইনসাফ এইভাবে প্রতিষ্ঠা করতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা ঘটনা, জুমার মসজিদে খুতবা দিতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসল্লিগণ সকলেই জুমার মসজিদে উপস্থিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পরিহিত 2টা চাদর দেখে একজন মুসল্লি দাঁড়ায়া যায়, বলে আমিরুল মুমিনিন, আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনি বয়ান করেন, খুতবা প্রদান করেন, নামাজ পড়ান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে যান। বলেন কি প্রশ্ন, আপনার কি জানতে চান? মুসল্লি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাকে আপনি ক্ষমা করবেন, আমার মনের মাঝে উদয় হলো তাই জিজ্ঞাসা করলাম। সরকার থেকে বরাদ্দ হয়েছে একটা করে চাদর, আপনার গায়ে কেন 2টা চাদর? সরকার থেকে বরাদ্দ হয়েছে একটা জামা, আপনার গায়ে কেন 2টা জামা দেখা যায়? কোন বেইনসাফি খতিব সে মসজিদুল মদিনার খতিব হতে পারে না, সে রাষ্ট্রপ্রধান হতে পারে না। আপনি যদি বেইনসাফি করেন তাহলে আমার তরবারি আপনার গর্দানকে আলাদা করে দিবে। দেখেন, রাষ্ট্রের জনগণের মাঝে, প্রজাদের মাঝে কি ঈমানি চেতনা ছিল। মসজিদের মধ্যে দাঁড়াইয়া বাদশার গর্দান আলাদা করে দেওয়ার হুমকি দেয়, যে তার মাঝে বেইনসাফি দেখা গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে গেলেন মুসল্লির এই প্রশ্নে। তিনি বললেন, ভাই আপনি শোনেন, আমার এই প্রশ্নের, আপনার এই প্রশ্নের উত্তর আমার সন্তান আব্দুল্লাহ দিয়ে দিবে। আব্দুল্লাহকে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ, তুমি আমার দ্বীনি ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে বলেন যে সকলের থেকে একটা করে জুব্বা বা একটা করে চাদর রাষ্ট্রপক্ষ থেকে রিলিফের মাল হিসেবে বরাদ্দ। আমার পিতাও একটা পেয়েছে, তবে আমার পিতা অত্যাধিক লম্বা হওয়ার কারণে একটা চাদর দিয়ে তার অর্ধেক অংশ ঢাকা হয়। যদি এই চাদরটা তার গায়ে জড়ানো হয় তাহলে নিচের অংশটা খোলা হয়ে যায়, আবার যদি নিচের অংশে পরা হয় তাহলে উপরের অংশটা খোলা হয়ে যায়। এই জন্য আমিও একটা চাদর পেয়েছি বা একটা জুব্বা পেয়েছি, এইটা আমি আমার পিতাকে হাদিয়া দিয়েছি, যাতে করে সে 2টা কাপড় পরিধান করে মসজিদের ইমামতি করতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো ইনসাফ। রাষ্ট্রীয় মাল পাইলে, রিলিফের মাল পাইলে, চৌকির নিচে আর খাটের নিচে আর গুদাম ঘরে অভাব নাই। রাষ্ট্রের প্রজাগুলো, জনগণগুলো না খেয়ে ধুকে ধুকে মরে। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় মাল চুরি করে, পাচার করে বহির্বিশ্বের মাঝে বেগম পাড়া আর এরকম ভাবে সেকেন্ড হোম তৈরি করে। জোরে বলেন ঠিক কিনা? কারটা নাও, কারটা খাও, হিসাব কিয়ামতের ময়দানে কড়াগন্ডায় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন,
আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরে তিনি খেলাফতের মসনদে বসে গিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেন। আর রাতের আধারে বের হয়ে যান রাষ্ট্রের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাষ্ট্রের অলিগলিতে দেখা হয়ে যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরতে আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে দেখেন যে তিনি খালি পায়ে বৃদ্ধা আঙ্গুলে ভর করে আস্তে আস্তে চুপিসারে পা মোবারক জমিনের মাঝে ফেলতেছেন। এই অবস্থা থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন, আপনার জুতা কি হারিয়ে গিয়েছে? না না ওমর, আমার জুতা হারায় নাই। আপনার জুতা কি ছিঁড়ে গিয়েছে? না না ওমর, আমার জুতা ছিঁড়ে যায় নাই। তাহলে আপনি খালি পায়ে কেন হাঁটতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, ওমর শোনো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের রাহবার বানাইছেন, বাদশা বানাইছেন। আমি উম্মতে মুসলিমার খলিফা। আমার পায়ের হাঁটার, জুতার হাঁটার আওয়াজে যদি আমার একজন জনগণের, আমার একজন রাষ্ট্রের নাগরিকের যদি ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি সে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, আল্লাহ আপনি আবু বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন বানাইছিলেন, বাদশাহী দান করেছিলেন, সে দম্ভ করে জুতা পায়ে দিয়ে, খড়ম পায়ে দিয়ে টুকটাক করে হাঁটতো, তার হাঁটার আওয়াজে আমার ঘুম ভেঙে গিয়েছে। আল্লাহ আপনি এর বিচার করেন। এই মামলা যদি আল্লাহ তাআলার কাছে দায়ের করে দেয়, তাহলে আমি রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? এই জন্য আমি এই ভয়ে আমার জুতা খুলে আমি খালি পায়ে হাঁটতেছি। সুবহান। ইনসাফ কারে কয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সংবাদ আসলো, আরবি এক মহিলা চুরি করেছে, তার বিচার করতে হবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আদেশ প্রদান করে দিলেন যে তার হাতকে কর্তন করে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নির বিচার হলো যে তারা যদি চুরি করে তাহলে তাদের উভয়ের হাতকে কর্তন করে দাও। এটা হলো ইসলামী শরিয়া আইন, ইনসাফ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ প্রদান করে দিলেন। এখন যেই মহিলাটির ব্যাপারে চুরির অভিযোগ আসছে, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, সে মাখজুমি বংশের মহিলা, অর্থাৎ কুরাইশি বংশের মাঝে একটা উচ্চ ধরনের বংশ আছে, শ্রেণী আছে, যাদেরকে বলা হয় মাখজুমি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মাঝে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। এখন কুরাইশ বংশ তো আল্লাহর নবীর বংশ, তাহলে এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে নবীর এরকম ভাবে নবীর বংশের মাঝে কলঙ্ক লেগে যাবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা এরকম ভাবে ঘৃণা করবে, তার দিকে বাঁকা চোখে তাকাবে, কটু কথা বলবে। এজন্য সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়। আল্লাহর নবী রাসূলুল্লাহর কাছে এই সংবাদ পৌঁছে, আল্লাহর নবীর কাছে এই সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে যাতে করে এই মহিলার শাস্তি থেকে তার শাস্তিকে কমিয়ে দেওয়া হয়, যাতে করে কুরাইশ বংশের নাক কাটা থেকে বেঁচে যাইতে পারে। তবে কে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটা পৌঁছাইবে? ও আল্লাহর পয়গম্বর, আপনি যার ব্যাপারে হাত কাটার নির্দেশ প্রদান করেছেন সে আর কেউ না, সে আপনার বংশেরই মহিলা, কুরাইশ বংশের উচ্চ মর্যাদা সম্পন্ন মহিলা। পরামর্শক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে
ওসামা ইবনে জায়েদ ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক করলেন যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করেন, ঠিক তেমনি ভাবেই হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করতেন। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা পরামর্শক্রমে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন যে আল্লাহর নবী যেহেতু অত্যাধিক ওসামাকে মুহাব্বত করে, ওসামা যদি এই কথাটা বলে তাহলে আল্লাহর নবী হয়তো একটু সুহলত করতে পারে, একটু নরম হইতে পারে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে উম্মতের মাঝে কথা বলতেছিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বলে, দাদাজি আপনার কাছে একটা কথা আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো ওসামা কি বলতে চাও? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাদাজি আপনি যে মহিলার ব্যাপারে হাত কর্তনের আদেশ প্রদান করেছেন সেই মহিলা কেউ না, আপনার বংশের কুরাইশি মহিলা, মাখজুমি বংশের মহিলা। আপনি যদি তার হাত কর্তন করে দেন তাহলে আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছানোর পরে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে চট করে দাঁড়িয়ে যান। তার সুন্দর চেহারাটা অগ্নি শর্মা হয়ে যায়, আর রাগে তার চোখগুলো জ্বলজ্বল করতেছিল। চেহারার মাঝে রাগের ভাব প্রকাশ পেয়ে যায়। সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেয়। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েদ তুমি একজন চোরের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো, তোমাকে কে প্রেরণ করেছে নাম বলো। কেউ কোনো কথা বলে না, সকলেই নিশ্চুপ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামাকে সঙ্গে নিয়ে তিনি এরকম ভাবে মক্কাতুল মুকাররমার সামনে দাঁড়িয়ে যায়। তিনি সাহাবীদেরকে সমবেত করে ভাষণ দেন, শোনো, তোমরা যে মহিলার ব্যাপারে তার শাস্তিকে লাঘব করার জন্য আমার কাছে প্রেরণ করেছো যা ওসামাকে, এই মহিলা আমার বংশের মহিলা হয়েছে তো কি হয়েছে, আল্লাহর নির্দেশ এটা আমাকে পালন করতেই হবে, শরীয়ত আইন বাস্তবায়ন করতে হবে, মানুষের মাঝে ইনসাফ পৌঁছাইতে হবে। শুধু এই কুরাইশি বংশের মহিলা ফাতেমা তো দূরের কথা, স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলেও আমি নির্দেশ প্রদান করতাম তার হাত কর্তন করার জন্য।